পিছনে লাফাইয়া দেখছি কত স্লোগান দিলাম, কত পাম্পট্টি দিলাম, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কইছেন কি কন্যাই কন? আমি নাম কইছি বোতল, হয়তো বোতল নামে কেউ নাই, এই জন্যই বোতল কইছি। টুয়োটা নাম একটা বলে ফেললে অনেক সময় মিলে যায়, তারপরে মনে হয় যে মাদ্রাসার হুজুর শিখাইতেছে তাই আমারে নিয়ে ব্যঙ্গ করছে। এমন এক নাম কইলাম যে নামের কোনো মানুষ নাই। অনেক সময় টুয়ো বলে ফেললে মিলে যায়। আমাদের ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিটাই বাটাই ছাড়িয়ে দিয়েছে। এখন লজ যাতে এলাকায় থাকতে না বাইরে খুলনা চলে এসছে, তো জেলখানা গার্ড দিয়ে আইসে, জেলখানা গার্ড পার হয়ে এই পার আইসে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা ওরে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চূড়া একজন, লবণ চূড়া একজন। ও কয় যে কি ব্যাপার, এ জায়গার মানুষ জানলো কে যে আমি একজন লবণ চূড়া। রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চূড়া পর্যন্ত, একজন পাইলে দুইজনেরই নিয়ে যাবে। সে ডাকে লবণ চূড়া একজন, আর বলছে যে আমি লবণ চূড়া, তাই কয়। বলতেছে টুয়োটা জায়গা মতো মিশে যায়। জীবন ভরে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, কথা কোন ঠিক কি ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, দুনিয়ার সব শান্তি বোতল ভাইরে ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। যেই লোকটা পুরুষে যদি বলে শিরকি গুনাহ পুরুষে করে, যদি পুরুষে শিরিক করে, আর স্ত্রী যদি মোমেন হয়, সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রীর বিয়ে থাকে না, মুশরিক আর মোমেনের মধ্যে বিয়ে থাকে না, মুখে তালাক বলে লাগে না, তালাক হইয়া যায় বউডা, আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জেনার গুনাহ হয়। এরপরে যে বাচ্চা পয়দা হয় সবগুলো জারিউর বাচ্চা পয়দা হয়। এই জন্য ওই জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে থেকে যদি বাঁচতে হয়, আর জেনা করার থেকে যদি বাঁচতে হয়, আবার তওবা করে কলেমা পড়ে মৌলবীটাকে বিবাহ নবায়ন করতে হবে, দেনমোহর নতুন করে ধরতে হবে। এত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন নেতাদের পিছনে স্লোগান দিয়ে, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চোখের সামনে দেখি যারে ভোট দিয়েছি শান্তির লোভে, তারাই বড় শান্তির মধ্যে আছে। কথা কন? যেই সকল ভাইদের পিছনে স্লোগান দিয়েছি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই সব ভাইরা এখন জেলখানায় বসে বসে ইতিকাফ করতেছে রমজান আসার আগেই। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই বড় মহা শান্তির মধ্যে আছে। এই সমস্ত নেতাদের মধ্যে থেকে এক নেতার মুখের বক্তব্য আমি নিজেই শুনেছি। পুলিশে যখন অ্যারেস্ট করছে, পুলিশে কয় বাইরে তোরা আমারে ছেড়ে দে, আর সবাইরে ধরে রাখিস, রাখ। আমার 80,000 কর্মচারী কাজ করতেছে, তাদের মাসে মাসে আমার বেতন দেওয়া লাগে। কোন কর্মচারীর বেতন 10 লাখ টাকাও আছে। আমার এই কর্মচারীদের বেতন দিতে হবে, তোরা আমারে ছাইড়া দে। 80,000 মানুষের বেতন দেব, তাদের পরিবারের সদস্যরা কষ্ট পাবে, তবুও পুলিশই তারে ছাড়ে নাই। যেই লোকটার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 80,000 কর্মচারীতে নিচ্ছে, ওই লোকটা জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাইতেছে না। তারে স্লোগান দিয়ে, তার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন আছে? দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাইয়ে লাভ নাই, কোনো রাজা বাদশার কিছু দেওয়ার ক্ষমতা নাই। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, তৎকালীন খলিফা। উনি ফজরের নামাজ পড়া, জামাতে নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না। ইশরাকের নামাজ পর্যন্ত বৈশা তাসবিহ তাহলিল তিলাওয়াত করতেন মসজিদে বৈশা। একদিন উনি এমন করে তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, ইবাদত করতেছেন, নফল ইবাদতের মধ্যে জিকির ফিকিরে মশগুল আছেন। উনার একজন বডিগার্ড দারোয়ান মসজিদের গেটে দাঁড়াইয়া তার দায়িত্ব পালন করতেছে। বাদশার দারোয়ান, বাদশার গার্ড রাজকীয় পোশাক পরা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। ফকির একজন বাদশার বাড়ি যে হাক মারছে, বাদশা নামদার বাড়ি আছেন, আমি আপনার দেশের একজন ফকির, আমারে কিছু ভিক্ষা দেন। বাড়ির থেকে বলছে আমরা দিলে সামান্য দেব, বাদশা দিলে বেশি দেবে। বাদশা এখানে নাই, বাদশা মসজিদে আছে, তুমি মসজিদে যে চাও। ফকির মসজিদে আসছে, আইসে দেখি মসজিদের দরজায় খুব রাজকীয় পোশাক পরা একটা লোক, অথচ লোকটা বাদশার দারোয়ান। ফকির মনে করছে এইটাই হবে বাদশা, তার কাছে হাত পাচ্ছে, বাদশা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। দারোয়ান কয় তুই আমার চাকরি নষ্ট করতে আসছিস শয়তান,
বাচ্চার সামনে যদি আমারে বাচ্চা বলিস তাহলে বাচ্চার ইজ্জত থাকে, বাচ্চা শুনলে আমার চাকরি নট করে দেবে। আমি বাচ্চা না, তুই কি জীবনে বাচ্চারে দেখছিস? কয় না, দেখি নাই বলি তো আপনারে বাচ্চা মনে করে ভিক্ষা চাই। কয় বাচ্চা মসজিদের মধ্যে বসা, যা বাচ্চার কাছে যা, আমার কাছে চাইস না। ফকির মসজিদের মধ্যে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চা পাই নাই, কোন জায়গা বাচ্চা পাই নাই। তাকে এক দরবেশ জুব্বা পরা, স্বাভাবিক নরমাল পোশাকে, মাথায় পাগড়ি পরিয়া আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির করতেছে। ফকির মসজিদের মধ্যে তার আন্দাজে বাচ্চা খুঁজছে। বাচ্চা হতে মুকুট লাগবে, বাচ্চা হলে রাজকীয় পোশাক লাগবে। কথা বলেন, বাচ্চা হইলে 4-5 দিয়ে 10-20 জন পাহারায় থাকবে, এমন কেউ নাই। এক বুড়ো মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করে, রাজকীয় কোনো পোশাক নাই। ও বাচ্চা না পাইয়া বেরোয় চলে আসছে। এবার দারোয়ান কয়, হ্যাঁ ফকির, বাচ্চার কাছে চাইলি তোরে কি দেশে? তা তো আমার একটু দেখাই গেলি না, আমি তো বাচ্চার দিকে তোরে ইনফরমেশন করলাম, কি দেশে দেখালি না? ফকিরি ধমক দিয়ে কয়, দারোয়ান রে, তুই মোটে কথাই কবি না, মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা গাবায় বেড়াচ্ছে, কোন জায়গা বাচ্চা? সর, তুই মিথ্যে কথা কইছিস। মসজিদের মধ্যে যে দেখি এক দরবেশ বসা। দারোয়ান কয়, তুই কি জীবনে বাচ্চা শাহজাহানকে দেখেছিস? কয় না, দেখি নাই। আরে পাগল, তুই চিনিস না ওই দরবেশই বাচ্চা? তুই তো চাইয়ে দেখলি না, চাইলে দেখতি কি পরিমাণ দেয়। এবার আবার ফকিরে পাঠাইছে ভিতরে, যায় দেখে বাচ্চা এবার মোনাজাত করতেছে, হাত পেতে পেতে কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে দোয়া করতেছে, মুনাজাত করতেছে, হজরে কাঁদতেছে, আল্লাহর কাছে চাইতেছে। ফকির এক হাত পাইতে যে কয়, বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যে যখন দেখে 2 হাত পেতে মুনাজাত করতেছে, হাতটারে গোটাই নিয়ে ব্যাস মসজিদ থেকে বের হয়ে ধমাধম করে বের হয়ে চলে যাচ্ছে। এবার দারোয়ান কয়, ও ফকির কি দিলে একটু দেখাই যা। ফকির আবার ধমক দিয়ে কয়, তুই মোটে কথাই কবি না, সিটার বাটপার মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গা থেকে? ওর মধ্যে দিয়ে আমার চাইতে এক গরিব লোক বসে বসে কান্নাকাটি করতেছে, কার কাছে যেন কি চাইতেছে। বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বেরোয় আসছে। বেরোয় এসে ফকিরে ডাক দিয়েছে, ফকির আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাস কেন? কিয়ামতের ময়দানে আমার নামে মামলা দিবি, অভিযোগ করবি। আল্লাহ তোমার বাচ্চা শাহজাহানকে তুমি দুনিয়ার রাজা বানাইছিলে, আমি তার দেশে প্রজা, তার কাছে যে চাইলাম আমারে না দিয়ে সে এভাবে ইবাদতে রত ছিল। তুই অভিযোগ করবি, আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। আয় বাবা, কিছু নিয়ে যা, তোর কারণে মুনাজাত সংক্ষেপ করেছি। ফকির কাছে আইসে কয়, কাছে আসছে, এবার কয়, তুই আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাইতেছিস কেন? বাচ্চা শাহজাহান জিজ্ঞাসা করলে ফকির বলে, বাচ্চা আপনি কি বাচ্চা এটা তো আমার জানা নাই, আমি তো মনে করছি আপনি আমার চাইতে গরিব, আমার চাইতে গরিব মানুষ আমারে কি দেবে? কয় কিভাবে বুঝলি আমি তোর চেয়ে গরিব? কয় আমি সাধারণ ফকির, এক হাত পাইতে চাইছি, এর মধ্যে এক মুঠ দিলে খুশি হয়ে যাইতাম। আপনি দিয়ে আমার চাইতে বড় গরিব, কার কাছে যেন এবার 2 হাত পাইতে বসে রয়েছেন। আপনি আমার চেয়ে গরিব, কার কাছে 2 হাত পেতে বসে আছেন? 2 হাত পাতা ফকির, 1 হাত পাতা ফকিররা কি দেবে? বাচ্চা শাহজাহান বললেন, বাবা ফকির তুই সত্য কথা বলেছিস, শাহান জাহা সব হ্যাঁ তেরে দর কে সুয়ালি, ও দিল नहीं जो दिल हो तेरे याद से खाली, ও দিল नहीं जो दिल हो तेरे याद से खाली। দুনিয়ায় এমন কোন রাজা বাচ্চা নাই যেই রাজা বাচ্চা ওই রাজার কাছে ঠিকানা, কোন রাজার কাছে কিছু নাই। এ ফকির সত্যি আমার কোন নিজস্ব ধন সম্পদ নাই, আমি ফজরের নামাজ পড়া, ইশরাক পড়া মালিকের কাছে হাত পাতি, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনি, আমার 2টা হাত আমার আল্লাহ ভরপুর করে দেয়, এরপরে ময়দানে নেমে তোদের হাতে হাতে বন্টন করে দেই, আমার নিজস্ব কিছুই নাই, ওখান থেকে যা আসে তাই তোদের মধ্যে বন্টন করি। তা আমি দাঁড়াই থাকলে কি করবো? বসার দরকার হলে ডুয়ে বসুক না, যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারো তো তেলাতে যাবো কেন? তাও কয় ঠিক আছে, আপনারা যদি একটু আগাই বসেন, কথার লাইন কেটে গেলে আর কথা তাল থাকে না। একটু আগায় বসলে আর একজন বসবে, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। এত সহজ এতেকাফের নাকি আর কোনো জায়গা নাই। এর নাম হলো ইকরামুল মুসলিমিন। আর যারা দাঁড়িয়ে আছে তারা বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জান্নাতি, তাদের সাথে জান্নাতি হতে হলে একটু আগায় এসে ভিতরে বসতে হবে।
এই পাশে অনেক জায়গা, আল্লাহ এই পাশে 2 কাঠা জায়গা রয়েছে ফাঁকা, স্টেজটা করা দরকার ছিল ওই পাশে, লোক এই দিক দিয়ে এসে বসতো, এই জায়গা ফাঁকা থেকে যাবে, এই জায়গা কেউ বসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি বলতে চাইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু নাই। বাদশাহ শাহজাহান বলতেছেন আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি ওখান থেকে চাইয়ে এনে তোমাদের মধ্যে বন্টন করি। একটু বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন ইজা কানা উমারাউ বামারদিক ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। হে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, যখন তোমাদের রাজা বাদশা হবে এইরকম ধার্মিক আল্লাহওয়ালা, তোমাদের নেতারা হবে যখন দিনদার ইমানদার পরহেজগার, আরে নেতারা হবে নামাজি, আমার দিক নেতারা হবে দাড়িওয়ালা, নেতারা হবে টুপিওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা হবে সুন্নতওয়ালা, নেতা হবে নামাজি, নেতা এমন নেতা হবে আল্লাহু আকবার। ইউনিয়নের চেয়ারম্যান যদি এমন হয়, ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে, মেম্বার হবে ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্য, আরে উপজেলা চেয়ারম্যান হবে উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম, আল্লাহু আকবার, মডেল মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। আরে উপজেলা ইউনিয়ন কি বলা হয়, এমপি হবে এমন সিটের ভিতরে সবচেয়ে বড় মসজিদের খতিব হতে হবে, মন্ত্রী হবে এমন সবচেয়ে বড় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হবে, আর প্রেসিডেন্ট হবে এমন দেশের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকবে। 100% পর্দা করবে, জাতির হক লুটিয়ে খাবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, জনগণের হক মেরে খাবে না, বিজিএফ কার্ড মেরে খাবে না, পঙ্গু ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা বেঁচে খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবে না। কথা বলেন, মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, ফেনসিডিল খাবে না, সুন্দরী বউ ফেলায় রেখে সোনারগাঁও হোটেলে যাইয়া আরে সোনারগাঁই নিয়ে রাত কাটাবে না। এই সমস্ত লুচ্চ বদমাইশ হবে না, তারা হবে দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা। বছরে 10-20টা নফল রোজা রাখবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত যায় নামাজে বসে আল্লাহ বিল্লাহ করবে। যখন তোমাদের নেতারা হবে এরকম মানুষ, জাতির হক পুঙ্খানুপুঙ্খ বুঝে দেবে, কন্ট্রাক্টর ইমাল মেরে খাবে না, রাস্তাঘাট শতভাগ সুন্দর করে করবে, বরাদ্দটা সম্পূর্ণ রাস্তার মধ্যে ব্যবহার করবে। এইরকম যখন হবে তোমাদের নেতা, মাথায় থাকবে টুপি, মাথায় থাকবে পাগড়ি, হাতে থাকবে তসবি, গায়ে থাকবে জুব্বা, আল্লাহু আকবার, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকাবে, চেহারার মধ্যে সিজদার নূর চমকাবে। ইউনিয়ন থেকে নিয়ে দলে দলে তবলিগে যাবে উলামায়ে কেরামের সাথে, আরে সিটের ভিতরে তবলিগের কাম করবে, রাতের বেলা চকিদার দফাদার নিয়া নেতা রাতের বেলা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে পাহারাদারি করবে। আল্লাহু আকবার, মানুষের দরজা খুলে দিয়ে ঘুমায় থাকবে, ঘরের মধ্যে কোটি টাকা থাকবে, চোর ডাকাত আইসে কখনো তারে সালাম কালাম করবে না। এইরকম যদি হয় তোমাদের নেতা, ওয়া আগনিয়াকুম সুমহাকুম, ধনীরা হবে দানবীর, তারা যাকাতের টাকা পুঙ্খানুপুঙ্খ আদায় করবে, বড় বড় গরু কুরবানি করে গরিবদের ভিতরে বন্টন করে দেবে, সময় মতো হজ করবে, সদকা দেবে, ফিতরা দেবে, যাকাত দেবে, মালি ইবাদত যা আছে সব করবে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজগুলো চলবে পরামর্শ সাপেক্ষে, সব কাজগুলো পরামর্শ করে করবে। তবলিগের কাজের মধ্যে পরামর্শ, মসজিদের কাজের মধ্যে পরামর্শ, মাদ্রাসা চালাবে পরামর্শ, স্কুল কলেজের মধ্যে পরামর্শ করবে কমিটি নিয়ে। কথা বলে, আরে ইউনিয়ন কাউন্সিল চালাবে পরামর্শ করিয়া, উপজেলা চলবে পরামর্শ সাপেক্ষে, রাষ্ট্র চালাবে দল বেদল পরামর্শ করিয়া। এমন যদি হয় সংসার থেকে সংসদ পর্যন্ত পরামর্শ সাপেক্ষে সব কাজ করবে। আল্লাহ নবী বলেন ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মাটির উপরই ভাগ নিচের চাইতে সুখময় হবে, দুনিয়াটা তোমাদের সাময়িক জান্নাতে পরিণত হবে। তখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, আমার সাথে বলেন সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, লম্বা হায়াতে তওবা দান করো। এমন সুন্দর দুনিয়া থেকে ছেড়ে যেতে মনে চায় না, এমন সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে মনে চায় না। দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত হবে। পক্ষান্তরে ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে লুচ্চ বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, দুনিয়ার মানুষের হক নষ্ট করে খায়, এইরকম বদমাইশ বেনামাজি যখন তোমাদের নেতা হবে, দেশের চোকালাদের টাকা নিয়া, বলেন চোকালাদের টাকা নিয়া, চোকালারা চোখ দিয়ে দেখে টাকা পায় না, এই চোকালাদের সামনে থেকে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। বিল্ডিং বানায় কোন জায়গা?
কানাডা সোকালারা টাকা পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা মানে কি? কি পাড়া জানো? বেগম পাড়া। সুবহানাল্লাহ। কি বিল্লাহ? কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। যখন তোমাদের নেতারা হবে এমন, ধনীরা হবে কৃপণ, গরিব মানুষ বাড়ির কাছে না খেয়ে মারে, যাকাত দেয় না। আরে লিল্লাহ বডিকে ছাত্ররা না খেয়ে দুঃখতেছে, সে জায়গায় টাকা দেয় না, চাউল দেয় না, অথচ নিজে বড় বড় বাজার ঘাট করে, পাল্লা দিয়ে মাছ কেনে, সপ্তাহে 2-5 দিন গোশত কিনে খায়, দামি দামি পোশাক পরে, গরিবের খেয়াল করে না। মাদ্রাসার ছাত্রগুলো পায়ে জুতা নাই, গায়ে পরনে কাপড় নাই, শীতের সময় একটা কম্বল নাই, লেপ নাই, কত কষ্ট করে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা তারা তাহাজ্জুদ পড়ে গদগদ করে কান্দে, তাদের দিকে খেয়াল করে না। বড় লোক 10 তলার ভিতরে আরামসে এসি, হিটার এসি, ঠান্ডা এসি, উভয় এসি লাগাইয়া আরাম করে। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম। 3 নম্বর, তখন যখন তোমাদের সমাজের সব কাজ চলে যাবে নারীদের নেতৃত্বে, সংসারের মাতুব্বার বউ, আপনি এ জায়গা টাকা চাইলে দিতে সাহস পান না, কারণ এ জায়গা টাকার ওয়াদা করলে যদি সকিনের মা শোনে, বাড়ি গেলি দাড়ি টেনে ছিঁড়ে বেলায় দেবে, রাত্রি বিছানে জায়গা দেবে না, সকালবেলা টাকার হিসেব চাবে, বোর কাছে সংসারের সব হিসেব দেয়া লাগে। ওয়ার্ডের মাতুব্বার, ওয়ার্ড মহিলা, ওয়ার্ডের মাতুব্বার কি বলে, ওয়ার্ড চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, মহিলা হইছে ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান মহিলা, আরে উপজেলার চেয়ারম্যান মহিলা, এমপি হয়ে গেছে মহিলা, মন্ত্রী হয়ে গেছে মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, ডিসি হয়ে গেছে মহিলা, এসপি হয়ে গেছে মহিলা, সেনাবাহিনীর ভিতরে বড় বড় অফিসার মহিলা, সব জায়গা যখন মহিলাদের মাতুব্বাড়িতে চলে যাবে, আল্লাহর নবী কয় সেই সময় তোমরা পুরুষরা বেঁচে থাকার মধ্যে কোনো স্বাদ নাই। ফাবাতানুল আরদে খায়রুম মিন বাতনিহা, ওই সময় ফাবাতানুল আরদে খায়রুম মিন যাহরিহা, জমিনের উপরের চাইতে নিচের ভাগ ভালো। তাড়াতাড়ি কলেমা পড়ে মরার চেষ্টা করো, এই জগতে থাকার কোনো দরকার নাই। মহিলাদের প্রাধান্যতা এসে গেছে, সব জায়গার মাতুব্বার মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও, দুনিয়ার আর কোনো জায়গা শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। জোরে বলেন কয়টা? আরো জোরে। নৌকা ধানের শীষ, হ্যাঁ, লাঙ্গল দাড়িপালা, ট্রাক রিক্সা, এরকম কোন মার্কা নাই। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। বলেন 1 নম্বরে কি মার্কা, 2 নম্বরে কি মার্কা? 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে কোরআন মার্কায় দিলে ভোট। আসতে কয়কান সাউন্ড হেফাজত করতেছে, নির্বাচনের সময় লাগবে, এখনই নির্বাচন। কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে আমরা আছি, সে তাবলীগে আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে। নারে তাকবীর। ওয়া ইযা সাআলতুম ফাসআলুল্লাহ। ফকির কই বাচ্চা নামদার চাইলাম আপনার কাছে, আপনি আবার বলতেছেন আমি আমার কাছে কিছুই নাই। এমন একজনের কাছ থেকে চাইয়াই না তোমাদের মধ্যে বন্টন করি, ওরে সে সবাইরে দেয়। এবার ফকির কয় ও বাচ্চা নামদার, তাহলে ভেদটা বুঝে ফেলাইছি। তোমার এত মাতুব্বাড়ি, শাহজাহান মানে সারা দুনিয়ার বাচ্চা, তুমি সারা দুনিয়ার বাচ্চাই করো, তুমি দেশের বাচ্চাই করো, তাহলে উপর থেকে চাইয়া আনো। যার কাছে চাও বাচ্চা নামদার, সে কি শুধু রাজা বাচ্চাদের হাতে দেয় নাকি যে চাই তারই দেয়? সে কি শুধু রাজা বাচ্চার হাতে দেয় নাকি তার কাছে যে চাই সেই দেয়? এবার বাচ্চা শাহজাহান বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, ওয়াইজা, হে আমার নবী, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বলে দাও আমার বান্দাদেরকে আমি আল্লাহ কত দূরে আছি তারা জানতে চাইবে, তাদেরকে বলে দাও আমি আল্লাহ পাক তোমাদের কাছে অত্যন্ত নিকটে। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার সম্পর্ক যদি জানতে চায় আমার বান্দারা যে আমি আল্লাহ কত দূরে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, বলে দাও ফাইন্নি করিব, আমি আল্লাহ অতি নিকটে।
নিকটে। তুমি বাংলাদেশ থেকে ডাকো বিদায় আমি দূরে থাকার কারণে শুনি না এমন না। ওয়া নাহনু আকরাবু হাবলি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। এ মুসলমান আমার দিকে তাকাও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমার কাছে বল, আমার নামে স্লোগান দে, আমার নামে স্লোগান দে, নেতাদের নামে স্লোগান বাদ দিয়ে আমার নামে স্লোগান দে, আমার কাছে চা, আমি তোর জীবনে সব চাহিদা পূরণ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান বলে ফকির রে, ওই মালিকের কাছে শুধু রাজা বাচ্চারা চাইলেই দেয় না, এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি চাইলেই তারে দেয়। এবার ফকির কয় ঘটনা যদি আমার আগের থেকে জানা থাকতো, এই বিষয় আমার আগের থেকে জানা না থাকার কারণে আমি এতদিন মানুষের কাছে ভিক্ষা করে বেড়াইছি, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন মানুষের কাছে চাইব না। আমার দিক, জীবনে কোনোদিন মানুষের কাছে চাইব না। চাইব কার কাছে? আরে বলেন কার কাছে? আল্লাহ রাসূল মানে ওয়াইজা সাআলতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে তুমি পেয়ে যাবা, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ফকির কাজ জীবনে কোনোদিন মানুষের কাছে চাইব না, আজকে আপনি দিলি নেব না। আজকে কোনো মতে ফকির রে বাদশা শাহজাহান ভিক্ষা গোছাইতে পারে নাই, চিরতওবা করে চলে গেছে। আল্লাহু আকবার। এরপরে আর ফকিরের কোনো অভাব হয় নাই, আল্লাহর ফকির হয়ে গেছে। আল্লাহ কয় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। কথা কন। আমার আগে ভাই যেন কে বলতেছিল মাদ্রাসায় ছেলেবেলে পড়াইলে কি করে খাবে। আপনাদের এই অঞ্চলের ছেলেরা বেশিরভাগ সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়ার ভক্ত, কারণ কওমি মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় না, আর সার্টিফিকেট না হলে চাকরি হয় না, আর চাকরি না হলে কি করে খাবো, বাঁচবো কি করে, মরবো কি করে, পয়সা দেবে কে, সরকার না দিলে কোত্থেকে পাইব। আল্লাহু আকবার। এইগুলো এলাকার মানুষ কওমি মাদ্রাসায় বেশি ছেলে পেলে দিতে চায় না, সার্টিফিকেট আলা মাদ্রাসায় দেয়। ভালো করে মনে রাখেন, আপনার তাওয়াক্কুলের খিলাফ আছে, একটু বুঝে নেন। খানা খেলানেওয়ালা কে, খাওয়ানেওয়ালা কে, পয়সা দেয় কে, জোরে কন্যা রুজির মালিক কে। একটা কওমি মাদ্রাসার ছেলে আল্লাহর রহমতে না খাইয়ে নাই এ পর্যন্ত। কওমি মাদ্রাসার কোনো আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেমের মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। দুনিয়ার সার্টিফিকেট আলা বস্তা বস্তা টাকা কামাই করে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকা, চীন, জাপান, সারা দুনিয়া ভরে লন্ডন থাকে। তারা কোটি কোটি টাকার মালিক, অথচ তাদের আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন আছে না নাই? হাজার হাজার সার্টিফিকেট আলারা বাপ মারে বৃদ্ধাশ্রমে রাইখা সোনার বউ সোনার সান পিতেলে গুগু বউডারে নিয়ে দেশে বিদেশে ঘুরিয়ে বেড়ায়। আল্লাহর রহমতে কোনো মৌলবীর মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, যেভাবেই আছে আল্লাহর রহমতে সুখে শান্তিতে আছে। আর কত টাকা ইনকাম করে পাল্লা দেবেন? আমার মতো ছোট মৌলবী, ওই যে 6 জনের ঘোষণা দিয়েছে 1 জানুয়ারি খুলনায় যাবেন, শুনবেন। ওরা তো আমার চাইতে অনেক গুণে বড়, আমি তাদের টাকনু সমানো না। আমার নিজের চ্যালেঞ্জ আমি নিজে করি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেতন পানিওয়ালা কর্মচারী যে সর্বোচ্চ বেতন পায় সরকারিভাবে, বৈধ বেতন, হারাম টাকার সাথে আমার পাল্লা নাই, হারাম টাকার সাথে পাল্লা নাই, বৈধ টাকার সাথে আমার পাল্লা আছে। আমার একটা সার্টিফিকেটও নাই, আমার ক্লাস 5-এর সার্টিফিকেট আছে, ওয়া দিয়ে পানি খালি পেট ব্যথা সারে না। বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টে 5-এর সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না। কথা কোন হয় নাকি? কথা বলেন। সরকারি কোনো চাকরি হয় না। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি, এরপরে কওমি মাদ্রাসায় পড়েছি। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ সরকারের বৈধ বেতন পানেওয়ালা সবচাইতে বেশি বেতন পায় কে একটু বলেন? আমার চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ সে আমার 3 থেকে 4 দিনের বেতনও পায় না। আমি 3 থেকে 4 দিন যা কামাই করি সে সারা মাসও সে বেতন পায় না। একটা সার্টিফিকেটও নাই। সার্টিফিকেট ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? আমায় তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম শাওয়াল মাসের 8 তারিখে ঈদের পরে, রোজার ঈদের পরে 8 তারিখে মাদ্রাসা খোলে। একেবারে খালি পেটে খালি হাতে মাদ্রাসা নিয়ে রওনা দেয়। 400, 500, 700, 800, 1000, 2000, 5000, 10000। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গিয়েছিলাম কিছুদিন আগে। মোহতাম সাহেব বললেন, হুজুর আমার মাদ্রাসায় প্রত্যেক একদিনে 82 মণ চাউল রান্না হয়। প্রত্যেক দিন 82 মণ চাউল রান্না হয়।
হাটাদারি মাদ্রাসায় প্রত্যেক দিন 100 মণ চাউল রান্না হয়, সরকার 100টা চাউলও দেয় না, 100 টাকা চাউলও দেয় না। আল্লাহর রহমতে বছরের মধ্যে তাদের অভাব নাই। 40, 50, 60 হাজার টাকা উস্তাদদের বেতন আছে। আল্লাহর রহমতে ছাত্রদের খাবার দাবার অভাব নাই। তাক দুঃখে মাসান তারুহু বেতানান, যার ভরসা আল্লাহর উপরে সে পাখির মতো। পাখির কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, নিজের কোনো লাগাই নিয়ে গাছে ফল হয় না, নিজের কোনো ক্ষেত খামার নাই ফসলের যে সেখান থেকে খাবে। সরকার কোনো বিজিএফ কার্ড দেয় না, আরে কেউ কোনো জায়গা থেকে পয়সা করি দেয় না। একটা পাখিও না খেয়ে মরে না। সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেট ভরে বাসায় ফেরে। কথা বলেন ঠিক কি ঠিক না? যার ভরসা আল্লাহর উপরে, আল্লাহ তার জন্য ব্যবস্থা কইরা দেয়। ভুল বুঝবেন না, জায়গা মতো আসেন। আল্লাহু আকবার। ভাইজা সালতুম ফাসালুল্লাহ, চাইতে গুলি আল্লাহর কাছে চাইবো। সন্তান চাবো কার কাছে? কথা কয় না। টাকা পয়সা, ধনজন, পদমর্যাদা আল্লাহর কাছে যাবো। আল্লাহ ছাড়া কেউ দেয় না, মানুষের কাছে চাইবো না। কয় হুজুর চাইতে চাইতে জিতবে, ক্ষয় হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে, একটা দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহর কাছে চাই, দোয়া তো কত করি, একটাও তো কবুল হয় না। কি ঘটনা কি? কত কিছু চাইলাম, সারা দুনিয়ার মুসলমান মিলে একটা দোয়া করতেছি, নেতানিয়াহুরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক। বলেন আমিন, বলেন না আমিন। আমারে একজন কয়, এক কবিরাজ, জিনের কবিরাজ, কয় যে হুজুর আমার কাছে জিনের বাদশা আসে। আমি বললাম মিথ্যে কথা। কয় যে হ্যাঁ আপনি আসেন দেখাই দেব। আমি বললাম দেখানোর আগে তুমি একটা কাজ দেখাও। তোমার কাছে জিনের বাচ্চা আসো, বাচ্চা কি হিন্দু না মুসলমান? কয় হ্যাঁ বহুত বড় বুজুর্গ সাহাবী জিন, আল্লাহ রসুলরে দেখছে, ওর 2500 বছর বয়স, জিনরা এমনি হায়াত বেশি পায়। আমি বললাম যদি মুসলমান জিন হয়, আর জিনরে আল্লাহ ক্ষমতা দিয়েছে অনেক কিছু, তোমার এই জেন্ডারে সালাম দিয়ে তুমি নেতানিয়াহুরে পায়খানার মধ্যে ঠাইছে মেরি দিয়েছো। কথা কন না কেন? আপনারা একমত না? জো বাইডেনরে মারি দিয়ায়, পশ্চিমে যেগুলো আছে মারিয়ে সাফ করে দেয়, জিনরা খুব পারে। তোর যদি সালাম দেওয়ার ক্ষমতা তাকে দিয়ে কয় যে সাইকুল হাদিস সাহেব হুজুরে বলছিলাম, হুজুর আমি কি জেন সালাম দিয়ে মেরে দেবো? তা হুজুর বললে যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমি বললাম হুজুর না পারলে আমি নিলাম, যা। এই একটা এই নেতাকে জেন দিয়ে মারিয়ে দিবি, তাতে যদি জাহান্নামে দিবাই, আমি কোটি কোটি বছর জাহান্নামে পুড়তে রাজি আছি। লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিচ্ছে, মুসলমানদেরকে ভিড়ে ছাড়া করে দিচ্ছে, হাজার হাজার বাচ্চা, শিশু বাচ্চাকে হত্যা করে দিচ্ছে। আর এই জানোয়ারে মারিয়ে দিলি পারা, সেই দায়িত্ব নিতে পারবো না। আমি নিলাম, যা মারিয়ে দিয়ে এসে কইস। কয় দেখি তো, হ্যাঁ তোমার দেখা হয়ে গেছে দুদু, তুমি কি ভালো বুঝিয়ে ফেলাইছি। নেতানিয়াহুর বিপক্ষে দোয়া করি, মুসলমানদের পক্ষে দোয়া করি, কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, আমার দিক তাকান, দোয়া কবুল হবে আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা খেলাপ করে না। তবে তোমাদের দোয়া কবুল না হওয়ার জন্য 6টা কারণ। 6 ব্যক্তির দোয়া কবুল হবে না। ওয়ালাউ কানা দুআউম ফি লাইলাতুল কদর, যদি লাইলাতুল কদরও দোয়া করে, এমনকি কাবা ঘরের মধ্যে বৈশা লাইলাতুল কদরে দোয়া করে, তবুও তার দোয়া কবুল হবে না। শবে বরাত, শবে কদরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হবে না। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম ঐক্য হইয়া দোয়া করলেও কবুল হবে না। 6 ব্যক্তির দোয়া, 6 ব্যক্তির জন্য দোয়া, এই 6 প্রকারের দোয়া কবুল হয় না। 1 নম্বরে আমার দিক খেয়াল করেন, 1 নম্বরে আহলুশ শিরিক, 1 নম্বরে যারা শিরকি গুনাহ করে তাদের দোয়া কবুল হবে না, যারা শিরিক করে তাদের দোয়া কবুল হবে না। আমরা মুসলমান হইয়া নানান প্রকারের শিরিক করে বসে আছি। 1 নম্বরে শিরিক আমাদের আকীদার ভিতরে মজবুতি আসে নাই। এইটা না হলে বাঁচবো কি করে, ওটা না হলে বাঁচবো করে কি করে, সার্টিফিকেট না হলে কি করে খাবো, আরে ছেলেটা চাকরি না পাইলে কি করে খাবো, এই সরকার পাল্টে গেল কি করে বাঁচবো, পরবর্তী সরকার না আসলে কি করে খাবো, এই যে যেগুলো
এইগুলো সব শিরকি আকীদা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক তিন প্রকার। আমার দিক তাকান। এক নম্বরে শিরক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরক করা, যেমন ইহুদিরা করে আর নাসারারা করে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? আর উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে নাকি? কথাটা এতটুকুর মধ্যে বললে আপনার মধ্যে ক্রিয়া করে নাই, আর একটু ভাঙ্গায় বোঝেন। ইহুদিরা কি বলে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে। উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন কইরা আল্লাহ পাক উযাইরের মারে গর্ভ ধারণ করাইছে। সেই গর্ভের সন্তানের নাম উযাইর। এমন একটা জঘন্য কথা বলে। আল্লাহর পরিবারে 3 সদস্য, মুরব্বী আল্লাহ একজন, উযাইরের মা আল্লাহর স্ত্রী, উযাইর হলেন আল্লাহর ছেলে। ওই ফ্যামিলিতে 3 জন।